মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় একটি কবর দেখতে পেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে কবরের যে বাসিন্দা তাকে আযাব দেওয়া হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ করার পরে মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসছিলেন, তিনি সেই কবরের পাশ দিয়েই ফিরে আসছিলেন। কিন্তু আশ্চর্যজনক বিষয়, যখন হযরত মুসা আলাইহিস সালাম ফিরে আসছিলেন, তিনি দেখতে পেলেন যেই কবরে তিনি শাস্তি দেখেছিলেন সকালে, সেই কবরে কোনো শাস্তি নাই বিকেলে। অর্থাৎ সকালে তিনি দেখছিলেন কবরের আযাব দেওয়া হচ্ছে, কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বিকেলে সেই কবরের বাসিন্দা সে আরামে আছে, তাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। এটা দেখার পরে হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে আমি সকালে দেখলাম এই কবরের বাসিন্দাকে আযাব দেওয়া হচ্ছে, অথচ বিকালে তাকে কোনো আযাব দেওয়া হচ্ছে না। তিনি অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এর কারণ কি? তখন আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে হে মুসা, এই যে কবরের বাসিন্দা, এই লোকটি যখন মারা যাচ্ছিল, মারা যাওয়ার সময় এই লোকের স্ত্রী গর্ভবতী ছিল। আর মারা যাওয়ার আগে এই লোকটি তার স্ত্রীকে বলেছিলেন যে হে আমার স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান হবে, এই সন্তান যদি কোনো ছেলে হোক বা মেয়ে হোক, তুমি তাকে মাদ্রাসায় দিবা। তো মাদ্রাসায় দিলে কি হবে? আমি তো সারা জীবন আমল করতে পারি নাই, আমার সন্তান যে হবে সে আমল করবে, কিতাব পাঠ করবে, তুমি তাকে মাদ্রাসায় দিবা। তো এরপর এই লোকটা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে এর আমল ভালো না হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই লোকের কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। এভাবে দীর্ঘদিন তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। তো যখন সেই ছোট্ট বাচ্চা বড় হয়েছে, বড় হওয়ার পরে যখন কথা বলতে শিখেছে, তখন তার স্ত্রী, তার মনে পড়েছে তার স্বামী তো তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে বলেছিল। তখন সে তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার পরে মাদ্রাসার উস্তাদ যখন সেই বাচ্চাকে পড়াচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হলো আমি শুরু করছি ওই আল্লাহর নামে যেই আল্লাহ দয়ালু, পরম করুণাময়। তো আমরা জানি বিসমিল্লাহ এটা শুদ্ধ করে পড়তে হলে কয়েকবার পড়তে হয়, একবার পড়লে হয় না, বারবার পড়তে হয়, একদিন দুই দিন পড়তে হয়, এভাবে পড়লে বিসমিল্লাহটা শুদ্ধ হয়। তো যখন ওই উস্তাদ ওই ছাত্রকে বারবার পড়াচ্ছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ দয়াময়, আল্লাহ তাআলা বলে যে লোকটার বাচ্চা বারবার বলতেছে আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা দয়াময়, আমি তার পিতাকে শাস্তি কিভাবে দেই? এই জন্য আমি তার পিতার কবরের শাস্তিকে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, আমাদের সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, আমাদের সন্তান যদি ইসলামের পথে চলে, তাহলে তার সুফল শুধু সেই সন্তান নয়, বরং তার পিতা মাতা এমনকি পূর্বপুরুষেরাও পাবে। একটি হাদিসে আছে একজন সন্তান যদি নেককার সন্তান, সে যদি হাফেজ হয়, তাহলে সে 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। আরেক বর্ণনায় আছে যে কোন একজন বাচ্চা যদি আলেম হয়, আলেমা হয়, আলেমা যদি হয়, তাহলে সে শুধু 10 জন নয়, সে যদি নেককার হয় এবং আমলওয়ালা হয়, তাহলে সে শত শত মানুষকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই, এতে শুধু আমার বাচ্চার লাভ হবে না, বরং এতে আমার লাভ, আমার বংশীয় যত লোকজন আছে যারা ইন্তেকাল করেছে সকলের লাভ হবে। এইজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, এদের দ্বীন থেকে বঞ্চিত করব না। আরেকটা ছোট্ট একটা ঘটনা, এটাও তাফসিরে কাবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন। একবার জিবরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ফিরাউন আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা, এত নাফরমান, আল্লাহ তাআলার কোনো হুকুম তো মানেই না,
উল্টা নিজেকে বলে আমি আল্লাহ। কত বড় মানে নাফরমান হইলেও তো একটা লেভেল থাকে, কত খারাপ। আল্লাহকে তো মানেই না, আরো সে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। তাহলে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে জিবরাইল আলাইহিস সালামকে যে ফেরাউন এত খারাপ, ফেরাউনের দরবারে আযাব আসে না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে অনেকবার আযাব দিয়ে ফেরাউনকে ধ্বংস করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি যখনই গিয়েছি ফেরাউনের দরবারে, ওই ফেরাউন কিন্তু শুরুতে ভালো ছিল, শুরুতে খারাপ ছিল না। তার দরজার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ, তো সে তো পরবর্তীতে খারাপ হয়ে গেছে, কিন্তু সেই খোদাই করা যে পাথরের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলে আমি যতবার আযাব নিয়ে ফেরাউনের কাছে গিয়েছি, ওই বিসমিল্লাহ দেখার কারণে আমি সেই দরজা থেকে ফিরে এসেছি। আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিয়েছে যে যেই দরজায় বিসমিল্লাহ লেখা, যেখানে বিসমিল্লাহ লেখা সেইখানে আযাব হয় কিভাবে? তো সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানেরা বিসমিল্লাহ শুধু নয়, বিসমিল্লাহ থেকে শুরু করে একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রতিদিন প্রত্যহ সব সময় কোরআন তেলাওয়াত করে। তো কাজেই আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবো, মাদ্রাসার শিক্ষায় শিক্ষাদান করব।